কাল থেকে শুরু প্রতিমা নিরঞ্জন। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে বাবুঘাটে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। আপনারা দেখতে পাচ্ছেন বাবুঘাটে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু এবং তার আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বাবুঘাটে মেয়র। আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তার মধ্যে কয়েক জায়গায় বৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু জনগণের, দর্শনার্থীদের যে উৎসাহ, সেখানে কোথাও কোনো খামতি লক্ষ্য করা যাচ্ছে না। 6 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, কাশী বোস লেন, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, ত্রিধারা সম্মিলনী এবং হাজরা পার্ক। আর এইবার আপনাদের সরাসরি নিয়ে যাব দমদম পার্ক তরুণ দলে, যেখান থেকে অভিনেতা অম্বরীশ আমাদের সঙ্গে রয়েছেন। অভিনেতা অম্বরীশ আজকে এবিপি আনন্দের রিপোর্টারের ভূমিকায়। আমি নিঃসন্দেহে অম্বরীশ তোমাকে অনুরোধ করব যে তুমি গোটা মণ্ডপটা কি জন্য এই নবমী সন্ধ্যেতেও এত মানুষ ভিড় করছেন সেইটা আমাদের দেখাও। এটাও পাশাপাশি অম্বরীশ তোমার থেকে জানতে চাইবো যে বৃষ্টির ভ্রুকুটি, জনগণের যে উৎসাহ, দর্শনার্থীদের ঢল, সেখানে কোথাও কি সেটা আঁচ করা যাচ্ছে? বৃষ্টির ভুকুটি একেবারে পাত্তাই দিচ্ছে না বাঙালি। তারা বিশালভাবে নেমে পড়েছে, কারণ এখন আকাশটায় বেশ একটু মেঘমেঘ আছে বটে, কিন্তু ওয়েদারটা বেশ মনোরম। বৃষ্টি হবে এরকম তো একটা আশঙ্কা রয়েছে, একটা নিম্নচাপের ভ্রুকুটি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দমদম তরুণ দল এসে যে প্রচুর মানুষ ভিড় করেছেন, লাইন দিয়ে মানুষজন দেখছেন। এবং এইখানকার যা থিম, অসাধারণ একটা থিম এরা বেছেছেন এবারে। এনাদের থিম হচ্ছে এবারে ছাপের উপরে পুরো বিষয়টা করেছে। আমরা প্রতিমা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। প্রতিমা খুব অসাধারণ হয়েছে, অভিনব, এবং ওপরে তার একটা রিফ্লেকশনও ফেলেছেন ওনারা। ছাপ বলতে ওনারা যাবতীয় ছাপের কথা বলছেন। অর্থাৎ একটা সময় ছিল যখন আমাদের বলা হতো হাতে সই করো, আঙুলে টিপ ছাপ দেওয়া বন্ধ করো, কিন্তু এখন সময়টা পুরো বদলে গেছে। এখন সবটাই ছাপের উপরে, অর্থাৎ বায়োমেট্রিকের ওপরে পুরো দুনিয়াটাই চলছে। সেই বিষয়টা এখানে ওনারা অসম্ভব সুন্দর দেখিয়েছেন। এছাড়া মা লক্ষ্মীর পায়ের ছাপ, বা খবরের কাগজ যে ছাপা হয়, বই ছাপা হয় সেই ছাপ, তারপরে সন্দেশ যে বানানো হয় তার যে ছাঁচ, সেই ছাপ। একটি বড় পা রয়েছে একদম আমাদের মণ্ডপের মাঝখানে, সেখানে এসে প্রচুর মানুষ পয়সা ফেলছেন এবং সেখানকার ধুলো নিয়ে যাচ্ছেন। এরকম নানান রকম ছাপ দিয়ে গোটা মণ্ডপের থিম সাজানো হয়েছে। একদম অম্বরীশ, আমি দেবস্মিতা রয়েছি তোমার সঙ্গে। আমি তোমার থেকে যেটা জানতে চাইবো যে তোমার পুজো মানে নবমী আজকে এই কটা দিন কিভাবে কাটলো, এবং ওখানে যেখানে যে পুজো মণ্ডপে তুমি দাঁড়িয়ে রয়েছো সেখানে দর্শকরা যারা রয়েছেন, দর্শনার্থীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে কি একটু কথা বলা যায়? হ্যাঁ, প্রথমত বলি আমার পুজোটা বাড়িতে শুয়ে বসে কেটে গেছে। আজকে সকাল থেকে আমি একটু অ্যাক্টিভ, তার কারণ হচ্ছে দুপুরবেলা 1:30টার সময় আমি এবিপি আনন্দতেই পুজোর আড্ডা মেরেছি অনির্বাণ চক্রবর্তী এবং অনিরুদ্ধ রায় চৌধুরীর সাথে। এবং এখন এই বিকেলবেলা যেহেতু আমি উত্তর কলকাতার মানুষ, তাই উত্তর কলকাতারই এই দমদম তরুণ দলে এসেছি আমি। হ্যাঁ, অবশ্যই আমরা এখানে প্রচুর মানুষের ঢল, চেষ্টা করব মানুষের সঙ্গে একটু কথা বলতে, দর্শনার্থীদের সাথে। আপনি একটু আসুন, ওনাকে একটু ছাড়ুন। আপনার নাম বলুন। পিয়ালি নায়েক। পিয়ালি নায়েক। এখানে কেন এসেছেন, মানে কিসের টানে এসেছেন এই মণ্ডপে? ঠাকুর দেখতে এসেছি। এনাদের একটা থিম আছে বিশেষ, আপনি জানেন কি? না না, এখনো জানা নেই। না, থিম সম্বন্ধে কে জানেন? একজন কারোর সঙ্গে কথা বলবো, আপনি চলে যান। আপনি আসুন। দেখতেই পাচ্ছ পিল পিল করে মানুষ ঢুকছে, এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরোচ্ছে। এখানে একটা অভিনব থিম এনারা বেঁচেছেন। আপনি কি জানেন ছাপের ওপরে থিমটা? আমাকে আচ্ছা, পুরো থিমটা আমাকে বড় ফ্যান্টাস্টিক লেগেছে। পুরো ইন্ডিয়ার কালচারকে তুলে উঠেছে। পোস্ট অফিসে ডাক টিকিট, এই থিম যে পুরো প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়েছে, এটাই ফার্স্ট টাইমই দেখলাম এরকম। মানে দিস ইজ ভেরি রিয়েলি মতলব ভেরি রেয়ার টু সি দিস কাইন্ড অফ থিংস। দেখতেই পাচ্ছ কি অদ্ভুত মানুষজন। অম্বরীশ, যে ছাপ দেখার উৎসাহে বৃষ্টি কোনো ছাপ ফেলতে পারছে না। কিন্তু আমি জানি তুমি ভীষণ ফুডি একজন মানুষ, খেতে ভীষণ ভালোবাসো। এই কটা দিনে খাওয়া দাওয়া তোমার ক্ষেত্রে কি কি রকম ছিল, বা সেটা যদি একটু বলো। মানে বিশেষ কোনো আইটেম কি ট্রাই করলে নাকি? দেখো, আমার পুজোর সময় আইটেম একদম বাঁধা থাকে প্রত্যেক বছর। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, আমি যদি ভারতবর্ষের বাইরেও থাকি, কলকাতার বাইরেও থাকি, আমি একটাই মেনু ফলো করি, সেটা হচ্ছে ষষ্ঠীর দিন মাছ,
বিভিন্ন রকমের মাছের পদ এবং মিষ্টি রাবড়ি ইত্যাদি। সপ্তমীর দিন ভুল করলাম, ষষ্ঠীর দিন আমি নিরামিষ খাই, সপ্তমীর দিন মাছ খাই, সেখানে কাতলা মাছ থাকতে পারে, আর মাছ থাকতে পারে, তার কালিয়া হতে পারে, তার সঙ্গে রাবড়ি খাই, উত্তর কলকাতার বিশেষ মহাত্মা গান্ধী রোডে যে রাবড়ি পাওয়া যায় সেই রাবড়ি। অষ্টমীর দিন অবশ্যই খিচুড়ি ভোগ, তার সাথে লাবড়া এবং আলুর দম, বেগুনি, চাটনি, বোঁদে। আর নবমীর দিন অর্থাৎ আজকে দুপুরবেলা অবশ্যই খাসির মাংস দিয়ে ভাত, এটা একেবারে ম্যান্ডেটারি হতেই হবে। এক্ষেত্রে কোনো ডায়েটের ব্যাপার নেই, কোনো বদহজমের কথা ভাবলে চলবে না। আর আগামীকাল দশমী, যেহেতু পুজো শেষ হয়ে যাচ্ছে, একটু মনটা খারাপ থাকে, তো আগামীকালটা আমি একটু নিরামিষের ওপরে থাকি। তাও নিরামিষ মানে শুধু সাদা ভাত নয়, কিন্তু ঘি ভাতের ওপর দিয়ে একটু পনির টনির দিয়ে একটু ধোকা টোকা দিয়ে আমার দশমীটা কাটে।